হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি এখানে আজকে ভুনা খিচুড়ি বানাবো। দেখো এখানে আমি চাল ডাল নিয়ে নিয়েছি, আর এই দেখো চালটা ভেজে নিচ্ছি হালকা। চালটা হালকা ভেজে নিয়ে এবার ডালটাও হালকা ভেজে নেব। আর আমি এটা যা করেছি সম্পূর্ণ ইউটিউব দেখে, কারণ আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, তো কার কাছে শুনে কি করব না করব তা ইউটিউব দেখেই করে নিই। আর এই যে দেখো এখন বাদামটা হালকা তেলে ভেজে নেব। বাদামটা আমি দেখেছিলাম সেটা ফোড়নের সময় বাদামটা ভাজা দেখাচ্ছিলো, কিন্তু আমার মনে হলো আগে ভেজে উঠিয়ে রাখাটাই বুঝি বেশি ভালো, তাই আমি আগেই ভেজে উঠিয়ে রাখলাম। এই যেখানে সব রকমের ফোড়ন নিয়ে নিয়েছি, আর ফোড়নটা দিয়ে ডালটা দিয়ে দেবো। ডালটা হালকা ভেজে নেবো তেলে। ডালটা ভাজা হালকা হলে চালটা দিয়ে দেবো। জানি না কেমন হবে জিনিসটা, আমার তো ভুনা খিচুড়ি খেতে খুব ভালো লাগে, বাট কখনো বানাইনি। কিন্তু এবার ভাবলাম না, এবার বানাবো নিজে হাতে, যেমন হবে হবে। যাই হোক, এবার দেখো বাদাম আর কাজু কিশমিশটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা ভাজা দেয়, কিন্তু আমার কাঁচাই ভালো লাগে, তাই আমি কাঁচাই দিয়েছি। আমার ভাজা ভালো লাগে না কাজু কিশমিশ। যাই হোক, এবার চপ দিয়ে হালকা করে এটাকে ভেজে নিচ্ছি। একা একা ক্যামেরা ধরে করতে হয়, তো তাই একটু প্রবলেম হয়। দেখো এবার আমি এখানে হলুদ দিলাম, হলুদ দিয়ে হালকা করে এটাকে ভাজবো। হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজার পর দেখো আমি না হাঁড়ির মধ্যে এটাকে উঠিয়ে নিয়েছি, কারণ কড়াইয়ে আমার ওটা আটবে না, কড়াইটা ছোট হয়ে যাবে দেখে। আমি এখানে জলটা মেপে রেখেছিলাম, মানে যতটা চাল ডাল নিতে হবে তার ডবল জল নিতে হয়, তাই আমি এখানে জল মেপে জলটা দিয়ে দিলাম। এবার দেখি কেমন হয়। যাই হোক, ঘিটা দিতে হয় আগে, কিন্তু আমি ঘিটা আগে দেইনি, ঘিটা পরেই দেব। দেখো হালকা ফুটে এসেছে, এবার আমি এখানে ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে আবার একটু ঢাকা দিয়েছিলাম, ঢাকা দেওয়ার পর নামানোর আগে আবার একটু ঘি দিয়ে দিলাম। আমার এটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমি ওর সাথে তো কিছু খেতে হবে, তাই ওখানে আমি সেদিন আর একটু বানিয়েছিলাম আলু দই, যেখানে সব রকম ফোড়ন নিয়ে নিয়েছি, জিরে শুকনো লঙ্কা দারচিনি সব নিয়েছিলাম। এবার আমি একে একে এনে ফোড়ন দেব। শুকনো লঙ্কা দিলাম, দারচিনি, তেজপাতা, লবঙ্গ সব একে একে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে আমি আগে আলুটা ভেজে উঠিয়ে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখায়নি। এবার আমি এটা ভেঙে মশলাটা দিয়ে দিয়েছিলাম। এখানে জিরা আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আছে, এটাকে হালকা ভেজে নেব। আর আমি তেলটা না একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তাই তেলটা পরে উঠিয়ে নিয়েছিলাম।